আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ইনস্ট্যান্ট মাওয়ার একটি রেসিপি, ঘরের মাত্র 2টি উপাদান দিয়ে, যেটা সবসময় ঘরেই থাকে সবার। তা দিয়ে আপনি তৈরি করতে ফেলতে পারবেন এই মাওয়া। তাহলে চলুন আর দেরি কেন, দেখে ফেলা যাক এই রেসিপিটি। এর জন্য আমি ননস্টিক একটি প্যানে 2 টেবিল চামচ ঘি নিলাম। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে, গলে যাবে, তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে হাফ কাপ লিকুইড মিল্ক। লিকুইড মিল্ক না থাকলে আপনি গুঁড়া দুধ দিয়ে পানি মিশিয়ে দুধটা তৈরি করে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এই চুলাটা কিন্তু মিডিয়াম আঁচে আছে। এখন এই দুইটাকে নাড়তে নাড়তে যখন বলক এসে পড়বে দুধটাতে, মানে যথেষ্ট পরিমাণে দুধটা গরম হয়ে গেছে, এই মুহূর্তে আমি চুলার আঁচটা কমিয়ে দিব এবং লো টু মিডিয়ামে রাখবো চুলার আঁচটা। আর এর মধ্যে মিশাবো হচ্ছে 1 কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা মিশাতে মিশাতে এই মিক্সচারটা নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, কন্টিনিউয়াসলি নাড়তে হবে এবং মিশাতে থাকতে হবে। এটাকে ভালো মতো মিশিয়ে ফেলতে হবে, আর এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের মাওয়া। তো এটাকে যখন ভালো মতো মিশে যাবে, মিশানো হয়ে যাবে অ্যাটলিস্ট, এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 চামচ গোলাপ জল। এটা একটা অপশনাল, জাস্ট একটা স্মেল, সুন্দর স্মেলের জন্য গোলাপ জল বা কেওড়া জল আপনি ব্যবহার করতে পারেন। এখন এটাকে চুলার সামনে দাঁড়িয়ে থেকে কন্টিনিউয়াসলি এভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তেই দেখবেন এটার কালার চেঞ্জ হচ্ছে, একটা হালকা হলদে ভাব আসছে, আর মানে মিক্সচারটা ছেড়ে দিচ্ছে পুরাটা প্যান, আপনি দেখতে পারবেন। বাইরে দিয়ে শক্ত হালকা হালকা একটা আবরণ আসছে আর ভিতরটা নরম। এটা তৈরি করতে আনুমানিক 8 থেকে 10 মিনিট লাগবে এবং সুন্দর মতো এটা একটা শেপ ধরবে, আপনি দেখলেই বুঝতে পারবেন। দেখুন সব একসাথে একত্রিত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটা শেপ দেওয়া যাবে। ঠিক এই মুহূর্তে আমি একটা বাটিতে উঠিয়ে একটু হালকা ঠান্ডা করে নিব, কারণ এত গরম গরম তো কিছু করা যাবে না। তো তারপর আমি একটা প্লেটে ছড়িয়ে নিব এটাকে, তারপর ভালো মতো একটু মিশিয়ে নিব হাত দিয়ে, যাতে যে কোনো একটা শেপে দেওয়া যায়। আপনি চাইলে রাউন্ড, স্কোয়ার, যে কোনো শেপ দিতে পারেন। এটাকে গরম অবস্থায় একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে রুটি যেরকম আমরা তৈরি করি। তো এটাকে আমি একটা সাবানের শেপে দিয়েছি, এভাবে একটা বাটিতে রেখে 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু শেপটা ধরেছে। এই শেপটা দেওয়ার কারণ হচ্ছে যাতে গ্রেট করতে সুবিধা হয়। এক সাইড দিয়ে ধরলে এটা যথেষ্ট শক্ত হয়ে গেছে, একটা সাবানের মতোই শক্ত হয়ে যাবে। এটা অনেক শক্ত হয়ে গেছে। এখন গ্রেট করে জাস্ট আমাদের মাওয়াটা তৈরি। এটা খুব সহজেই স্টোর করা যায়, আপ টু অনেক 1 বছরও ব্যবহার করে, ততদিন থাকে না। মাওয়া ফ্রিজে থাকলে আমরা ডেজার্টও তৈরি করে খেয়ে ফেলি। সো 6 মাস আপনি আরামসে ব্যবহার করতে পারবেন। অ্যাটলিস্ট বেকিং পেপারে পেঁচিয়ে রাখবেন, যখন ব্যবহার করবেন ফ্রেশ ছুরি দিয়ে কেটে বা গ্রেট করে নেবেন, তাহলেই হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আরও অনেক ভিডিও কিন্তু সামনে আসছে, সেগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।